গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম দেখো আমি সেদ্ধ করতে বসিয়েছি। দেশি মুরগির ডিমের কষা করব। এটা হচ্ছে দেশি মুরগির ডিম। দেখো আমি কিভাবে বানাই। সেদ্ধ হয়ে গেলে আমি আবার একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। সেদ্ধ হয়ে গেছে আমার ডিম, দেশি মুরগির ডিমটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। দেখো এরপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু চিড়ে চিড়ে হলুদ মাখিয়ে রাখবো। দু সাইড চিড়ে দিয়েছি, দিয়ে হলুদ মাখিয়ে রেখেছি। আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা টমেটো কুচিয়ে রেখেছি। দেশি মুরগির ডিম কষা, আর এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব পেশা আছে এর ভেতর। আর একটু ধনে পাতা দেবো, দিয়ে ডিম কষা করব। দেশি মুরগির ডিম কষা। দেখো আমি গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। ওতে তেল দিয়ে দিয়েছি আন্দাজ করে। তেলটা গরম হলে ডিমগুলোকে ছাড়বো তেলে, দিয়ে ডিমগুলোকে ভেজে তুলব। দেখো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে? আমার রেসিপি খুবই প্রত্যেক দিনের যা করি সিম্পল এবং খুবই সোজা রেসিপি। আমার প্রত্যেক দিনের যা সেই আমি করি, তোমাদের দেখাই। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো আমি ডিমগুলো গরম তেলে ছেড়ে দিলাম। কেমন হচ্ছে, আর একটু লাল লাল করে ভেজে তুলব। দেশি মুরগির ডিম কষা। আবার আমি পরে আবার আরেক নতুন নতুন সোজা সোজা রেসিপি নিয়ে আসবো, তোমাদের সব দেখাবো আমি। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এগুলোকে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে দিই। এবার এই তেলে একটু 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দেবো। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিই, একটু লাল লাল করে, হালকা লাল লাল বাদামি করে ভেজে নেব। দেখো পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে সব মশলা দেবো আমি। এবারে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আন্দাজ করে দেব, লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চামচ, জিরে ধনে সব 1/2 চামচ, আর দেবো হলুদ গুঁড়ো আন্দাজ করে, আর নুন আন্দাজ করে স্বাদের মতন নিজেদের স্বাদ অনুযায়ী, আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 চামচ মতন, আর চিনি দিয়েছি অল্প চিনি স্বাদের জন্য। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো চিনিটা। সব মশলা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি আমি, ভুলে কাঁচা লঙ্কা বলে ফেলেছি। কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। নুন দিয়েছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি আবার একটু জল দেবো।
দেখো কেমন লাগছে, যা তোমাদের আমার রেসিপি কেমন লাগে। এই দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার আমি একটু সামান্য জল দেব, মাখা মাখা মতন হবে। দেখো মশলাটা আমি ভালো করে, তেল এসে গেছে, দেখেছো তেলের উপর এসে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। নত ওই আদা রসুনের একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য ভালো করে কষে নিয়েছি। ধনে পাতাও দিয়ে দিয়েছি। এই দেখো একটু জল দিয়েছি, জলটা ফুটলে তারপরে আমি ডিমগুলোকে ছাড়বো। তারপর গরম মশলা গুঁড়ো একটু দেব। দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। আর আমার এই সোজা সোজা রেসিপিগুলো যারা রান্না জানো না তারা অতি অবশ্যই তারা শিখে নেবে এই আমার রান্না দেখে। এত সোজা রান্না, এত সিম্পল রান্না। আর যারা রান্নাঘরে ঢোকো না তারাও দেখো, অনেক সিম্পল, তারাও শিখে নেবে এই রান্না। আমার কিছুই, আমি এমন কিছু ইয়েভাবে করি না, খুব সিম্পলভাবে আমার সব রান্না। আমার রান্না কোনো রিচ নেই, রিচ পাবে না, সবই সিম্পল রান্না। দেখো কেমন লাগছে। আমি গরম মশলা দিই, এখন একটুখানি ফুটে যাক। এবার আমি গরম মশলা দেব, গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে আমার ডিম কষা প্রায় হয়ে এসছে বন্ধুরা। দেখো আমার ডিম কষা প্রায় হয়ে এসছে, প্রায় না একদমই হয়ে গেছে। আর বেশিক্ষণ ফুটাবো না, এই ঢাকা বন্ধ করলাম। গ্যাস নিভিয়ে দেবো এবারে। আমার ডিম কষা কমপ্লিট। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, তোমাদের দেখাবো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই, টাটা।